আসসালামু আলাইকুম আসাদ মামা। ঈদ মোবারক মামা। ঈদ মোবারক। মামা আমি বিশেষ কিছু সমস্যা সমাধান করতে পারতেছি। এই দেখেন আমার এই যে বেগুন ক্ষেতে এই যে ডুগাগুলো মরে যাচ্ছে, এই নিচে 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 দেখেন। হ্যাঁ, এই যে পোকা লাগছে হ্যাঁ, হ্যাঁ। মামা, এই পোকা এই যে ডুগার ভিতরে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ডুগার ভিতরে এই যে সেনা সেনা পোকা, হ্যাঁ, 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 ঠিক দছেন মামা, ঠিক। বিজলে বিজলে ওইগুলি স্প্রে মারা লাগবে, বাটি মিক্স মারছি মামা, অনেক সুন্দর কাজ করতে পারিনি। আর এই যে দেখেন আমার এই যে দুন্দল গাছটা দেখতেছেন আপনি, দেখেন এই দুন্দল গাছটা দেখেন ডুগায় ডুগায় দুন্দল। এই যে পিঁপড়াগুলি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলি স্প্রে করা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্প্রে মামা। করা লাগবে, সুন্দর আছে, তাই গাছগুলি তরতাজা আছে, এগুলিতে স্প্রে মারলে সব ওকে হয়ে যাবে। আর গাছগুলি খুব সুন্দর, এই যে বেগুন তো ধরছেও। হ্যাঁ, বেগুন ধরছে। এই যে বেগুন ধরছে। আমি আপনাকে আরেকটু মামা দেখেন যে বেগুনটা কি বেগুন বলে কে? এটা তো ওই যে লাফা বেগুন বলে। আমি তো আমাকে বলছিল তাল বেগুনই করবো। তো এটা লাফা বেগুন বলে। এগুলি খুব ভাইজা খাইলে খুব মজা, এগুলি খুব সুস্বাদ। দেখেন, কর্ম করে খাইলে কি কোনোটারও অভাব হয় না আল্লাহর রহমতে। আমার মামা একটা ক্ষেত করছে, সুমন মামা, বেগুন মরিচই অনেক ধরাইছে। এই যে আমার সুমন মামা, এই দেখেন টমাটম যাকে বলে, এই যে কত সুন্দর থোপায় থোপায় ধরে আসছে। তাইলে এই যে একটা ফ্যামিলিতে এরকম একটা ক্ষেত করলে কিনে খাওয়া কোনো দরকার হয় না। আনাজের কিন্তু অনেক দাম। এই যে পেঁয়াজ ক্ষেত করছে আমার মামার, পেঁয়াজ ক্ষেতটা দেখাও। এই যে আমার মামা, আপনারা দেখেন। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। কেমন আছো মামা তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ক্ষেতটা দেখে তো খুব ভালো লাগলো। জি অবশ্যই, আমি এটা একটু অবসর টাইমে একটু এটা করি আমি। তাই না? আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারাও পাশাপাশি হাঁটা চলার মাঝে যদি কিছু করেন তাহলে অনেক সবজি উৎপাদন হবে এবং কি মানুষের জন্য সবার জন্য ভালো হবে। আমরা দেখা যায় অনেক দাম দিয়ে আমাকে সবকিছু কিনে খাওয়া লাগে। যদি অল্প টাকা কিনে খাওয়ার জন্য এরকম যদি সবাই মিলে যদি কোনো কিছু করা হয় তাহলে সবাই কিন্তু টাকাটা বেঁচে যাবে, সংসারে কিছু টাকা কিন্তু আয় হয়। ঠিক বলেছেন মামা। এই যে মামার পেঁয়াজ ক্ষেত, এখানে আমার পেঁয়াজ আছে, রসুন আছে, টমেটো আছে এবং ওই ধুন্দল আছে, বেগুন আছে, বিভিন্ন 4 ধরনের বেগুন আছে, মরিচ আছে, আরো ইত্যাদি ইত্যাদি কিছু আছে এখানে, অনেক কিছুই আছে। জি জি। এই দেখেন কি কত সুন্দরভাবে থোপায় এই যে টমাটমগুলি ধরে আছে, দেখেন ফর্মুলা ছাড়া। এটা কোনো ফর্মুলা নাই, এগুলো কিন্তু বিক্রি করার জন্য না, খাওয়ার জন্য। কেউ আসে যদি খাওয়ার জন্য লাগে, আমি সবার জন্য। এই যে ধুন্দলগুনি এই যে ডুগায় এই যে সাজাইছে গেছে, আলহামদুলিল্লাহ সাজাইছে গেছে। তাহলে কর্ম করে খাইলে ফলন তো হাইব্রিড। জি জি জি। আর এই যে পোকাগুলি লাগছে, এগুলিতে স্প্রে করা লাগবে। স্প্রে করলে একটা সাজো মার দেবে না। এই যে মরিচগুলি তো ধরছে, হ্যাঁ মরিচ তো আমি দেখিনি। অনেক মরিচ খাওয়াইছে। এই যে মরিচও ধরছে, একটা গাছে অনেক মরিচ। ওই যে বেগুন, হ্যাঁ হ্যাঁ, তাল বেগুন, লাফা বেগুন, কতবার বেগুন ধরে রয়েছে একটা দেখেন। জাম্বো বেগুন, সব ধরনের বেগুন আছে এই জায়গা, অনেক ধরনের বেগুন আছে। ওই যে রসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রসুন ক্ষেতটি দেখেন, অনেক রসুন। হাইব্রিড 3 রসুন না? তুমি এরকম একটা ক্ষেত করছো মামা, আগে জানি না। এই যে থুকায় যে ধুন্দলের সাজাইছে বেগুন গাছগুলি দেখেন কত